Hello viewers, welcome today. We are going to learn preposition, very important chapter for grammar as well as for competitive exam. Why is preposition so important? কেন preposition এত important? Because it helps you write good English. ভালো ইংলিশ লিখতে সাহায্য করে। কিভাবে? গ্রামারই তো হয়ে গেল দু এক নম্বরের ব্যাপার, টিক দিলাম, বুঝলাম, জেনে না জেনে হয়ে গেল। But when the question of writing skill comes, তখন prepositionটা বেশি লাগে। Because if you write a sentence and if there is a wrong in preposition, the impression becomes bad, goes bad. That's why it's very important to learn preposition. And today we are going to discuss this. Here are three sentences written on the whiteboard and we are going to translate them first. আমরা প্রথমে তিনটে সেন্টেন্সকে ট্রান্সলেট করব, কি প্রিপোজিশন হয় সেটা বুঝে তারপর। তার মানে প্রিপোজিশন ইজ নট অনলি ইম্পর্টেন্ট ফর গ্রামার but also for competitive examination where single marks matters most. আর একটা কথা, আমার এই ভিডিও কারা দেখতে পারে, কোন ক্লাসের স্টুডেন্টরা, এটাও একটা প্রশ্ন। ক্লাস 7 থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত, তারপর উচ্চ মাধ্যমিক পর্যন্ত, তারপর aspirants who are preparing and competing for competitive examinations like PSC, SSC, miscellaneous, WBCS. Okay, so let's get started today. Okay. So the first sentence is কাশ্মীর ভারতের উত্তর দিকে অবস্থিত। ট্রান্সলেশন করতে হবে। এখানে ট্রান্সলেশন করার সময় একটা অসুবিধা পড়ে বেশিরভাগ স্টুডেন্টরা যে কিভাবে লিখবো সেন্টেন্সটা। এমনিতে কিন্তু সবকিছুই জানা, কাশ্মীর ভারতের উত্তর দিকে অবস্থিত, সিচুয়েটেড বা লোকেটেড, এটা সব জানা আছে, শুধু ঠিক মতন সাজাতে হবে কিভাবে। দ্বিতীয় সেন্টেন্সটা তাই, হিমালয় ভারতের উত্তর দিকে অবস্থিত। তৃতীয়টা তাই, চীন ভারতের উত্তর দিকে অবস্থিত। সব উত্তর দিকে উত্তর দিকে উত্তর দিকে করে ফেলেছি, কারণ আছে। তাহলে প্রথম সেন্টেন্সটা ট্রান্সলেশন করে লিখি, দেখা যাক কি হবে, তারপর বোঝাবো কেন এরকম করে ট্রান্সলেশন করে লিখেছি। তো ট্রান্সলেশন প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট লিখতে হয়। First of all, the subject of the sentence should be put in the first place. So what is the subject in this sentence? Kashmir ভারতের উত্তর দিকে অবস্থিত। Kashmir itself লিখি তাহলে Kashmir এইখানটায় লিখছি, হ্যাঁ, KASHMIR Kashmir। is লিখতে হবে situated SITUATED। এই কেউ কেউ লোকেটেডও লিখতে পারো, একই ব্যাপার। কাশ্মীর ইজ সিচুয়েটেড দ্য নর্থ অফ ইন্ডিয়া, মানে ভারতের উত্তর দিকে, নর্থ অফ ইন্ডিয়া। এইখানটায় প্রিপোজিশনের জায়গায় একটা ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছি আমি, কি প্রিপোজিশন বসবে? কাশ্মীর ইজ ঠিক আছে, কাশ্মীর ইজ সিচুয়েটেড এটাও ঠিক আছে, কি বসবে এইখানটায়, এটা একটা প্রশ্ন। তিনটে অপশন আছে, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে টু, একটা অন। এই তিনটে প্রিপোজিশন কোন দিকে অবস্থিত বোঝাতে তিনটে প্রিপোজিশন ব্যবহার করা হয়। তো কাশ্মীরের প্রসঙ্গ যেহেতু, কাশ্মীর ভারতের মধ্যে অবস্থিত, এরকম যদি হয় তাহলে ইন হবে, লিখছি ইন। কাশ্মীর is situated in the north of India, মানে কাশ্মীর ভারতের উত্তর দিকে অবস্থিত। এমনিতেই আমি আগের ভিডিওতে একটা বলেছিলাম যে কোথাও যদি এ বিভক্তিটা থাকে, উত্তর দিক এর সঙ্গে এ যোগ হয়েছে, তো যেখানে এ থাকবে, যদি তিনটে থাকে, এ অন্তস্থ তে, এ অন্তস্থ তে, এই তিনটে বিভক্তি যেখানে থাকে ইন হয়। বাগানে, বাগান এ, ইন দ্য গার্ডেন, মাঠে ইন দ্য ফিল্ড। তো যেখানে এটা থাকে, তো উত্তর দিকে, ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া। ঠিক আছে, বোঝা গেছে? কাশ্মীর ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া, মানে কাশ্মীর ভারতের উত্তর দিকে অবস্থিত। যদি দেশের ভেতরে হয়, clear? আচ্ছা, next we come to the second sentence. We have to translate this, and the sentence is হিমালয় ভারতের উত্তর দিকে অবস্থিত। এও তো একই ব্যাপার,
আগেটা যেমন বুঝলাম ভারতের উত্তর দিকে অবস্থিত, এও তাই ভারতের উত্তর দিকে অবস্থিত, বাট দেয়ার ইজ আ স্লাইট ডিফারেন্স ইন দ্য ইউজ অফ প্রিপোজিশন। প্রিপোজিশনের ব্যবহারে একটা সামান্য পার্থক্য রয়েছে। লেট মি ফার্স্ট রাইট দ্য সেন্টেন্স অন দ্য হোয়াইট বোর্ড। হিমালয় লিখতে গেলে লিখতে হবে দ্য হিমালয়াস, লিখলে এর সঙ্গে আর লিখতে হবে। এইখানটায় সিচুয়েটেড বা লোকেটেড কিছুই লিখলাম না, শুধু আমি লিখলাম দ্য হিমালয়াস আর। এইখানে ব্ল্যাঙ্কটা দিলাম দ্য নর্থ অফ ইন্ডিয়া, মানে ভারতের উত্তর দিকে। ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া, হিমালয় ভারতের উত্তর দিকে অবস্থিত। এইখানটায় কি প্রিপোজিশন বসে ওই তিনটের মধ্যে, ইন, অন, টু। দ্য হিমালয়াস আর এখানটায় হবে অন দ্য নর্থ অফ ইন্ডিয়া। কেন? হিমালয় ভারতের সীমান্তে অবস্থিত, ঠিক ভারতের উত্তর প্রান্তে হিমালয় রয়েছে, ওপাশে অন্য একটা দেশ রয়েছে। তো যদি এরকম সীমান্তে অবস্থিত হয় তাহলে অন প্রিপোজিশন হয়, অন মানে ওপরে, তাই ওটা কাশ্মীরটা ভেতরে অবস্থিত ছিল ওই জন্য ইন, এটা সীমান্তে অবস্থিত ওই জন্য অন। ঠিক আছে? দ্য হিমালয়াস আর অন দ্য নর্থ অফ ইন্ডিয়া, হিমালয় ভারতের উত্তর দিকে অবস্থিত। বুঝা গেছে? নাও let me come to the third sentence, which is চীন ভারতের উত্তর দিকে অবস্থিত। এটা হচ্ছে একই প্রশ্ন, উত্তর দিকে অবস্থিত, উত্তর দিকে অবস্থিত, উত্তর দিকে অবস্থিত। So for these three separate sentences, three separate prepositions will be used. First, you have seen in the north of India. Second, you have seen on the north of India. And finally comes to third sentence. চীন ভারতের উত্তর দিকে অবস্থিত, লিখছি China is located, লিখি। হ্যাঁ, এইখানে কেউ যদি ভাবে কেন লোকেটেড লিখছি, সিচুয়েটেড তো লিখতে পারতাম। আসলে একটা ওয়ার্ডের বিভিন্ন রকম ব্যবহার দেখানোর জন্য এটা লিখছি। ইজ সিচুয়েটেড মানে অবস্থিত, ইজ লোকেটেড মানে অবস্থিত, শুধু ইজ মানে অবস্থিত। তো তিনটে লেখার মধ্যে একটু ডিফারেন্ট এলো, একটু অন্যরকম কালার এলো না, একটু বৈচিত্র্য এলো না, ওই জন্য এটা ইউজ করা। তো চীন ভারতের উত্তর দিকে অবস্থিত, চায়না ইজ লোকেটেড। এইখানে ব্ল্যাঙ্কটা রাখছি আর লিখছি দ্য নর্থ অফ ইন্ডিয়া। এইখানটায় প্রিপোজিশন বসবে টু, কারণ চীন ভারতের উত্তর দিকে অবস্থিত, দেশের বাইরে হলে টু হবে। পরিষ্কার হয়েছে? বোঝা গেছে? তাহলে তিনটে প্রিপোজিশন হলো, অথচ বাংলায় সেন্টেন্সগুলো একই ছিল, উত্তর দিকে অবস্থিত, উত্তর দিকে অবস্থিত, উত্তর দিকে অবস্থিত। একটা হলো ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া, যেটা ভারতের ভিতরে অবস্থিত, কাশ্মীর যেমন। একটা হলো অন দ্য নর্থ অফ ইন্ডিয়া, যেমন হিমালয় ভারতের সীমান্তে অবস্থিত। আর একটা হলো টু দ্য নর্থ অফ ইন্ডিয়া, ভারতের উত্তর দিকে অবস্থিত, সীমানার বাইরে, যেমন দেশটা। যেমন আরেকটা সেন্টেন্সে বলা যায় বাংলাদেশ ইজ সিচুয়েটেড টু দি ইস্ট অফ ইন্ডিয়া, ভারতের পূর্ব দিকে অবস্থিত। ওটা টু দি হবে, কারণ বাংলাদেশ অবস্থিত ভারতের সীমান্তের বাইরে, তাহলে সীমান্তের বাইরে হলে টু। এই তিনটে প্রিপোজিশন দিয়ে তিনটে সেন্টেন্স দেখানো হলো। প্রিপোজিশন সম্পর্কে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, এটাকে হালকাভাবে নেওয়া একদম ঠিক নয়। আমরা আমাদের বেশিরভাগই কিন্তু প্রিপোজিশন খুব কাছে থাকি। এটা শুরু হয় একদম ক্লাস 7 থেকে 7, 8, 9, 10, মাধ্যমিক 11, 12, উচ্চ মাধ্যমিক। তারপরও চাকরির পরীক্ষা পর্যন্ত কমপ্লিট হলে আমরা আইডিয়া করার চেষ্টা করি কি হবে, কোনটা হবে। এগুলো কিন্তু খুব বিপজ্জনক। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বুঝলাম 1-2 নম্বরের জন্য হলো, কিন্তু চাকরির পরীক্ষায় একটা নম্বরের জন্য অনেক বেশি যেতে পারে, চাকরি হাতছাড়া হয়ে যেতে পারে। তাই টেক ইট সিরিয়াসলি। প্রত্যেকটা সেন্টেন্স এইভাবে লিখে লিখে মানে বুঝে বুঝে করলে আমার মনে হয় প্রিপোজিশনগুলো মনে থাকবে। প্রত্যেকটা প্রিপোজিশনের সঙ্গে একটা করে ঘটনা জুড়ে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইটা এই পর্যন্তই থাক। এরপরে আবার প্রিপোজিশন নিয়ে পরের ভিডিওটা করছি। অনেকটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সময় থেকে মূল্যবান কিছু নেই। চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আমার উৎসাহ বাড়ানোর জন্য, আর লাইক এন্ড শেয়ার এই দুটোর কথা মনে করে দিতে হবে নিশ্চয়ই। ঠিক আছে, আসি তাহলে। ওকে, ভালো থাকবেন।